একটি ছবি যেটি হয়ে উঠেছিল ২৪-এর গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতীক। সময়টা ২০২৪ সালের ১৫ জুলাই। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। নিরাপদে পৌঁছানোর আগেই হামলার মুখে পড়েন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী লামিয়া রায়হান। তার উপর হামলার মুহূর্ত ক্যামেরাবন্দী হয়। পরে ছবিটি ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। অনেকের কাছে সেটি হয়ে ওঠে ভয়কে জয় করে লড়ে যাওয়ার প্রতীক হিসেবে। প্রথম আলোকে সেই দিনের কথা শুনিয়েছেন লামিয়া। ওই মুহূর্তে আমরা জীবন হাতে নিয়ে দৌড়াচ্ছিলাম। কে কোন পাশ থেকে মারছে, কি করছে, মানে আমাদের দিক বিদিক জ্ঞান ছিল না। এরপরে আমি দৌড়াতে দৌড়াতে গণতন্ত্র তোরণের ওইদিকে যাই। সেখানে আমি দেখতে পাই যে প্রায় ৫০-৬০ জন পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তাদের কোনো ভূমিকা নেই, তারা শুধু দাঁড়িয়ে রয়েছে। তো ওই সময় আমার অনেকটা রাগ হয়, যার ফলে আমি তাদের সামনে চিৎকার করে বলি যে ওইদিকে আমাদের স্টুডেন্টদেরকে এভাবে মারা হচ্ছে, আর আপনারা এইদিকে সরকারের ৫-৬টা লোক দাঁড়িয়ে থেকে তামাশা দেখছেন। মানুষ আজও সেই ছবিটি মনে রেখেছে। অনেকেই লামিয়াকে বলেছেন এই একটি ছবি তাদের কাছে আন্দোলনে নামার সাহস জুগিয়েছিল। এ কথা শুনে ভালো লাগে তার। আসলে বলতে গেলে সেই দিনও যেরকম আমার কাছে ওই মুহূর্তটা অকল্পনীয় ছিল, আজও ঠিক একই রকম। আমার ভাবতে অনেক অবাক লাগে যে আমি কি একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। ইভেন আমার এখনও মনে হয় যে আমি হয়তো বা ওই দিন সুস্থভাবে ফিরতে পারতাম না, কারণ যে রণক্ষেত্র ওই দিন হয়েছিল ওটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। ইভেন এখন আমার মনে হয় যে এটা সম্পূর্ণ আল্লাহর রহমত যে সেদিন আমার বড় কোনো ক্ষতি হয়নি। ২ বছর পেরিয়ে গেছে, তবে লামিয়ার একটা আক্ষেপ রয়ে গেছে। তার সেই ভাইরাল ছবি বিভিন্ন কর্মসূচি, পোস্টার আর প্রচারণায় ব্যবহার করা হয়েছে, কিন্তু তাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়াও আরেকটি আক্ষেপ রয়েছে। কি সেটি? সত্যি বলতে বাস্তবায়ন আমরা দেখিনি, বাংলাদেশের জনগণও দেখেনি। কারণ আমরা কোটা সংস্কার আন্দোলন যেটা শুরু করেছিলাম একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, পরবর্তীতে যেটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নেয় সেটাও ছিল যে আমরা চাচ্ছিলাম যে এই দেশের সরকার হবে জনগণ বান্ধব, যার জন্য আমরা চেয়েছিলাম যে এই দেশের সরকার ব্যবস্থা পরিবর্তন করতে। কিন্তু পরে আমরা দেখলাম যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ, হামলা, দুর্নীতি, মব সবকিছুই চলছে। সরকারের এক্ষেত্রে অবশ্যই দুর্বলতা রয়েছে। তারা এখনো পরিস্থিতি সেভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেনি যেভাবে আমরা স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিলাম। জুলাইয়ের সময় যেই পুলিশ বাহিনী আমাদের ওপর হামলা করেছিল, গুলি করে নিহত করেছে, সেই পুলিশরা কিন্তু এখনো অনেকেই ক্ষমতায় রয়েছে। এখন লামিয়ার চাওয়া খুবই সাধারণ। এমন একটি বাংলাদেশ চান যেখানে নিজের কথা বলার আগে কাউকে ভাবতে হবে না, হামলার শিকার হতে হবে না। ভাই, এমন বাংলাদেশে দেখতে চাই যেখানে আমার রাস্তায় হাঁটতে গেলে আমার নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা যেন না হয়। এমন বাংলাদেশ আমি দেখতে চাই যেখানে আমি আমার বাক স্বাধীনতা সম্পূর্ণভাবে ফুটে তুলতে পারি। আমাকে যেন ভাবতে না হয় যে আমি এই কথাটা বলবো, আমার উপর হয়তো কোনো হামলা হবে। লামিয়া মনে করেন গণ-অভ্যুত্থানকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করে ফেলায় মানুষের মধ্যে জুলাইয়ের আবেগ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। সেই চেতনাকে ধরে রাখতে না পারলে যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের প্রতি সুবিচার করা হবে না।